হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন আগেই আমাদের বাড়ির কাছেই হাবড়াতে একটা মেলা হচ্ছিল, তো ওটা হচ্ছে বাণীপুর লোক উৎসব। তো ওখানেই আমরা গিয়েছিলাম। অনেক দিন ধরে এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তবে কোনো না কোনো কারণে যাওয়া হতো না কোনো বছরই। তো খুব যাওয়ার ইচ্ছে ছিল। মামা আমাকে বলল আগের দিন যে যাবি মেলাতে, তো আমিও রাজি হয়ে গেলাম। প্রথমে না না করছিলাম, তারপর আবার রাজি হয়ে গেলাম। তাই আমি আর মামা গিয়েছিলাম, মামিও গেছিল আমাদের সাথে। এবারে বলি এই মেলাটা ঠিক কোথায় হয়। এটা হয় হাবড়াতে, হাবড়া অশোকনগরের মাঝামাঝিতেই এই মেলাটা হয়। এই মেলাটার নাম হচ্ছে বাণীপুর লোক উৎসব। এটা প্রায় 10-11 দিন মতন মনে হয় মেলাটা হয়, আর খুব বড় মেলা হয়। আমরা তো পুরো মেলাটা একদিনে ঘুরে শেষ করতে পারিনি, মানে পুরোটা একদিনে দেখা অসম্ভব ব্যাপার। হাবড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বলতে হবে যে বাণীপুর লোক উৎসবে যাব, তাহলে টোটোওয়ালারা নিয়ে চলে যাবে। টোটো বা ভ্যান সব কিছুই যায় ওই দিকটাতে। আর এটা অনেকটাই দূর, স্টেশন থেকে হেঁটে যাওয়া যাবে না, টোটো বা অটোই করতে হবে। এখন ওই 2:30 মতন বাজে, আমরা মেলার দিকটায় এসছি। এখন কিন্তু ফাঁকা ফাঁকা। আর আমরা যে সময়টাই গেছিলাম না, তখন মেলা শেষ হতে আর ওই 3 থেকে 4 দিন মতন বাকি ছিল, মানে শেষের দিকে আমরা গিয়েছিলাম। প্রথমেই গিয়ে দেখি মাঠের মধ্যে কবাডি খেলা হচ্ছে, তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এবারে আমরা মেলা ঘুরতে শুরু করলাম। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মেলার ভিতরে। এখানে যে কত দিকে মেলা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানে রাস্তার এপিট ওপিট দুপিটি, আবার রাস্তাতেও দোকান বসেছে, মানে প্রচুর বড় মেলা হয় এখানে। মানে আমি শুনেছি সবার মুখে, তারপরে ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছি, ফটো দেখেছি। তো এবারে নিজে গিয়ে একদম নিজের চোখে দেখে এলাম এত বড় মেলা। তো এবার আমরা মাঠের মধ্যে চলে এসেছি। এখানে দেখো বেতের ঝুড়ি, তারপরে বেতের ল্যাম্পশেড, মানে এখানে সব কিছু বেতের জিনিসপত্র তৈরি হচ্ছিল। আর ওদেরই বাচ্চা কাচ্চাগুলো তাদের পাশেই বসে, মাদের পাশে বসে বই পড়ছে, কেউ খাচ্ছে, কেউ খেলা করছে, এরকম মানে ওরা পাশে ছিল। আর তাদের মায়েরা এই সমস্ত জিনিসপত্রগুলো বানাচ্ছিল। এবার মেলাটা আমরা ঘোরা শুরু করলাম। মানে প্রচুর 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 দোকান আছে এখানে। হচ্ছে সায়েন্স এক্সিবিশন হচ্ছে, বিজ্ঞান প্রদর্শনী চলছে। আর এখানে তারপরে কৃষি প্রদর্শনীও হয়েছে। মানে কত কি যে এখানে আছে তার কোনো ঠিক নেই। আর দোকানও বসেছে প্রচুর। এখানে কি না পাবে না তোমরা, শাড়ি থেকে শুরু করে ব্যাগ, সোয়েটার, শাল, মানে জুয়েলারি, তারপর হচ্ছে কাঠের জিনিসপত্র বা কোনো ঘরের ফার্নিচার, এসি, ফ্রিজ, টিভি, সোনার দোকান, খাবার দাবারের দোকান তো অফুরন্ত রয়েছে। মানে প্রচুর 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 দোকানপাট রয়েছে। তো যারা যাওনি মেলাতে, তো তারা সামনের বার যেও। আমি তো এই ভিডিওটা এখন পোস্ট করছি, মেলাটা এতদিনে শেষ হয়ে গেছে। তো যারা যাওনি এখনও মেলাতে, তারা অবশ্যই যাবে হাবড়াতে, হাবড়া বাণীপুর লোক উৎসবে। তো এই জায়গাটাতে আমার ভীষণ সুন্দর লাগছিল এই কৃষি প্রদর্শনীগুলো দেখতে। মানে সব সবজি টবজি বড় বড়, মানে লাউ ছিল একটা কত বড়। তারপরে একটা কচু গাছ ছিল, সেটা ছিল 16 ফুটের কচু গাছ। মানে ভাবতে পারছো 16 ফুটের কচু গাছ। তো এইখানটাতে তারপরে দেখো নিজেরা হাতে এঁকে, মানে জামার উপরে আঁকছে, তারপর কাগজের উপর আঁকছে, তারপর চাদরের উপরে এঁকেছে, ওগুলো এঁকে বিক্রি করছে। পাখার উপরে আঁকা ছিল। আর এখানে নিজেরাই বসে বসে আঁকছে আর ওগুলো বিক্রি করছে। তো এইগুলো সেই সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের ওই সব ভিডিওগুলোতে আমি দেখেছি। মানে আমি যাইনি শান্তিনিকেতনে, কিন্তু দেখেছি। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আর্ট এক্সিবিশন যেখানটায় হচ্ছে সেই জায়গাটাতে। এখানে সমস্ত ছবি টাঙানো রয়েছে। আর এখানে তোমরা লাইভও দেখতে পারবে, মানে এখানে 3-4 জন বসে আঁকছে। তো ওইটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানকার জিনিসগুলো, মানে ছবি আঁকাগুলো তো খুবই সুন্দর ছিল, যেগুলো এই আর্ট গ্যালারিতে রয়েছে। আর তার থেকেও বেশি ভালো লাগছিল যারা এখানে আঁকছিল বসে, তাদেরটা দেখতে খুব 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 সুন্দর ছিল। ওই যে দেখো ওখানে 3-4 জন মিলে আঁকছে। তো কেউ আবার মাটির জিনিসও তৈরি করছিল, আবার কেউ আঁকছে। মানে মামা, ওই দেখো মামা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ভিডিও করতে করতে আমি আবার ওখানে চলে গেলাম। ভীষণ সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর এখানে এসে আমি ভাবছিলাম যদি এই মেলাটাতে না আসতাম এবারও আমার মিস হয়ে যেত। তো মামার জন্যই আসা হলো। মামা আমাকে জোর করলো যে চল চল করে, তো সেই কারণেই আসা হলো, নাহলে আসাই হতো না। তো এইখানে দেখো এই যিনি আঁকছে, তো এনার বয়স কত হতে পারে বলো তো, মানে আমার দাদুর বয়সে ধরতে গেলে। তো এত সুন্দরভাবে উনি রং করছে, তো কি বলবো,
মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে। এখানে অনেক মানুষজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমাদের এই আর্ট গ্যালারিটা ঘোরা হয়ে গেছে। এবারে মামা বলল যে চল একটু পাঁপড় খাই। তো এখানে এসে আমি কোনো জায়গাতেই তেলে ভাজা পাঁপড় দেখিনি, সব এরকম সেকে সেকে পাঁপড়গুলো বিক্রি করছে। তো এই পাঁপড়গুলো হচ্ছে মশলা পাঁপড়, একটু ঝাল ঝাল লাগে খেতে, আর একটা হালকা এরকম মানে স্মোকি স্মোকি ভাবের একটা ফ্লেভার আছে। তো খেতে কিন্তু ভালো লাগছিল, খারাপ লাগছিল না একেবারে, কিন্তু না আমার কাছে একটু হালকা হালকা ঝাল ঝাল লাগছিল, তো মশলা পাঁপড় তো হালকা ঝাল লাগছিল। তো ওই কারণে না আমার পাঁপড়টা খেতে আমার অনেক সময় লেগেছে, আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। তো তারপরে এবারে ওই দিক থেকে আরেকটা মাঠে আমরা চলে এসেছি। এই জায়গাটাতে রয়েছে মেলার ভিতরে যে সমস্ত রাইডগুলো থাকে, নাগরদোল্লা, তারপরে হচ্ছে ব্রেক ড্যান্স, মানে এই সমস্ত যা যা থাকে, তো ওইগুলোই রয়েছে। আর এই জায়গাটাতে রয়েছে খাবারের স্টল। আর মেলার ভিতরে না জিনিসপত্রের দাম একটু বেশি, তবে মেলার ভিতরে জিনিসপত্রগুলো না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা তো বেশিরভাগ দোকান ঘুরিনি, শুধু হেঁটেই চলে এসেছি, মানে ঘুরিনি বলতে সেই সমস্ত দোকানে যাইনি। তো এমনি দেখতে দেখতেই চলে এসেছি। তারপরে এখানে আমার আরেকটা জিনিস সব থেকে ভালো লেগেছে, দেখো ঢেঁকিতে চাল কুটছে। আমি প্রথমে ভেবেছি কি এটা মনে হয় কোনো পুতুল, ওই মহিলাটাকে দেখে আমি ভেবেছি এটা মনে হয় কোনো পুতুল, কিন্তু না, দেখে ওটা সত্যি সত্যি একজন মানুষ যে ঢেঁকিতে চাল কুটছে। এখানে পিঠেরও দোকান ছিল। তারপর এখানে প্রচুর দোকান ছিল, মানে মিও আমর থেকে শুরু করে ওয়াও মোমো, পিৎজা হাট, গাঙ্গুরাম, মানে প্রচুর 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 দোকান ছিল। এমনকি সেনকো গোল্ডও এখানে ছিল, সোনার দোকান। মানে বলছি না বিশাল বড় মেলা হয়। আমরা পুরোটা শেষই করতে পারিনি ঘুরে। পরের বার যখন যাব তখন 2 দিন করে যাব, পুরো মেলাটাই শেষ করব। আর তোমরা যারা যারা এই হাবড়ার বাণীপুর লোক উৎসবে গিয়েছো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তারা কিন্তু পরের বছর অবশ্যই যেও। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমরাও এই সন্ধে হতে হতেই বাড়িতেও ফিরে এসেছি, কারণ আমরা হাবড়ার থেকে অনেকটাই দূরে যাব, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে আমাদের বাড়ি ফিরতে। তো সেই কারণে চলে এসেছি। তবে ভিড়টা জানো তো সন্ধ্যের দিক থেকেই বেশি হচ্ছিল। আমরা যখন বাড়ি ফিরছিলাম আমরা বেশ ফাঁকাই ফাঁকাই মেলাটা ঘুরেছি, খুব ভালোভাবেই ঘুরেছি। তাহলে চলো ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।